এই মাছের মাথা দুইটা দেখে আবার মাগুর মাছের মাথা মনে করে না, দেখতে মাগুর মাছের মতো মনে হলো। এই দুইটা কিন্তু মাগুর মাছ না, এই দুইটা স্যালামন মাছের মাথা। গতকাল যখন মাছ নিয়ে আসতে গেছিল তখন বড় কোনো স্যালামন পায় নাই, এই জন্য আমাদের মুদির দুইটা ছোট ছোট স্যালামন মাছ নিয়ে আসছিল। আর মাছের মাথাগুলো কিন্তু কোনো কাস্টমার খায় না, এই মাছের মাথাগুলো আমরাই খাই। এই জন্য সকালে আসার পরে আগে মাছের মাথাগুলো কাটিং করে নিতেছি, আর কাটিং করার শেষে কিন্তু আমি একটু মশলা মিশিয়ে তেলের কাছে নিয়ে যাইতেছি। আর তেলগুলো যেহেতু গরম ছিল না, এই জন্য আমি বাকালাই আসলাম, বাকালাই এসে দুইটা রুটি নিয়ে নিতেছি। আর রুটিটা নিয়ে বের হইতে কিন্তু আমার টাক মাথাটা গরম হয়ে গেছে, কারণ বাহিরে প্রচুর পরিমাণে রোদ। এইদিকে আমি রুটি নিয়ে হাজির, আর মাছের মাথা দুইটা কিন্তু রেডি হয়ে গেছে। আর খাওয়ার সময় যে কাস্টমার আসে এটা কিন্তু নতুন কিছু না, মাছের মাথাগুলো নিয়ে আমরা সবাই খাইতে বসি। আর এই সময় কিন্তু কাস্টমারটা আইছে, এই জন্য খাবার খাওয়া বাদ দিয়ে মাছটা পরিষ্কার করে নিতেছি, কারণ খাবার 10 মিনিট পরে খেলেও কোনো সমস্যা নাই, কিন্তু কাস্টমারটা চলে গেলে আর ফেরত পাইবো না। মাছের আইসগুলো ফালানোর পর মাছটা আমি রেডি করে নিয়ে যাইতেছি, মাছটা গরম তেলের ভিতরে দিয়ে দিছি। আর এদিকে দেখেন আমাদের খাবারগুলা, আজকে মনে হয় আমাদের আর খাবার খাওয়া হইব না। এই স্যালামন থেকে দুইটা পিস আর একটা গারসের অর্ডার ছিল, আমি হাত বাড়ায় গারসটা নিয়ে নিলাম। তারপরে কিন্তু গারস মাছের শক্ত কাটাগুলো আমি কাইটে নিতেছি, আর কাটাগুলো ফালানোর শেষে কিন্তু আমি শক্ত আঁশগুলো ফালাই নিতেছি। এইদিকে আমার মাছটা পরিষ্কার করা হয়ে গেছে, এখন আমি মাছটা কাটিং করে নিব। আর এই মাছটা মাগলির অর্ডার দিছিল, এই জন্য আমি মাগলি কাটিং করে নিতেছি। আমার গারসটা রেডি হয়ে গেছে, এখন আমি স্যালামন মাছের দুইটা পিস পরিষ্কার করে নিব, আর গারসটা কিন্তু এখানে ভাইজা নিতেছে। আর এদিকে আমি স্যালামনের পিসগুলো রেডি করতেছি, মাছটা রেডি হইতে আরো কিছুটা সময় লাগবে। এই অর্ডারের সঙ্গে কিন্তু চিংড়ি মাছের অর্ডার ছিল, আমি চিংড়ি মাছগুলো মেশিন থেকে নামাই নিলাম। আর এদিকে কিন্তু আমার মাছের পিস দুইটাও রেডি হয়ে গেছে, আমি পিস দুইটা নামাই নিতেছি ফয়েল পেপার দিয়ে। এখন আমি মাছটা সুন্দরভাবে মুড়াই নিতেছি। আর আপনারা আমাকে এই অল্প কয়েকদিন এত পরিমাণ ভালোবাসা দিচ্ছেন সেটা বলে প্রকাশ করতে পারবো না। আর এভাবে আমাকে একটু সাপোর্ট দিয়ে যাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।